আল্লাহ ভালো জানেন। এজন্য বন্ধুগণ, রব্বুল আলামিন কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন, এর একটা কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন। তিনি বলছেন কেন বানাইছি, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা বা মানুষেরা একে অপরের সেবা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। ফর এক্সাম্পল, আমি একজন শিক্ষক, আমার একটা ঘর বানানো লাগবে, বাড়ি তৈরি করতে হবে। এই বাড়ি তৈরি আমি করতে পারবো না, রড মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, এই সমস্ত বিভিন্ন মিস্ত্রি লাগবে। কি ভাই কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মিস্ত্রিরা আমার এই ঘরটা নির্মাণ করে দিবে। আমি ঘরে থাকলাম, শিক্ষকতা করছি। ওই রং মিস্ত্রি প্রতিদিন সে 1000 টাকা ইনকাম করে, তার বিবি বলল, প্রাণের স্বামী টাকা পয়সাতে ইনকাম করবেন, কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে কেমন হয়? এই রং মিস্ত্রি তার ছোট্ট ছেলেকে নিয়ে আমার কাছে আসবে আমার সেবা নেওয়ার জন্য। কথা বলেন ঠিকই না? এক সময় আমি তার সেবা নিয়েছি, বিকজ আই এম আনএবল, আমি তো অপারক, আমি তো নিজে রঙের কাজ করতে পারবো না, রাজমিস্ত্রি হতে পারবো না। বাট সে যখন ইনকাম করেছে, টাকা কামাই করেছে, তার সেবা আমি একবার নিয়েছি, এখন সে আবার আমার সেবা নিচ্ছে। আল্লাহ তাআলা সেটা বলেছেন, লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে তোমরা একে অপরের সেবা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই কারণে আল্লাহ তাআলা সবাইকে এট এ টাইম ধনী বানায়া দেন নাই, এট এ টাইম সবাইকে গরিব বানান নাই। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি আল্লাহ তোমাদের মধ্যে ধন সম্পদ, রিস্কের, দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে এই যে ডিফারেন্স, ক্লাস, এগুলো আমি আল্লাহই সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য ভাইয়ার আমার, কখনো নাশকর হবেন না, কখনো শুকরিয়ার বাহিরে যাওয়া যাবে না। আমার নবী বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। মুমিনের জীবনটা বড় আজীব, মুমিন কোনদিন কল্যাণ থেকে বঞ্চিত হয় না। ইন আসাবাতহু সাররা শাকারা ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা। নবীজি বলেছেন, মুমিন যখন কোনো ভালো কিছু পায়, ভালো কিছু পাওয়ার সাথে সাথে শুকর করে কার? আরো জোরে বলেন কার? মুমিন যখন ভালো কিছু পায় তখন জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে শুকর গুজারকারী ভালো। আল্লাহ বলছেন, সানাজিস শাকিরিন, আল্লাহ বলছেন যারা আমার শুকর গুজার করে আমি আল্লাহ ওই ব্যক্তিদের আমি জাযা দিয়ে দিব। কেমন জাযা দিব? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা আমার শুকর গুজার করো, আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য শুকর গুজার করতে, ভালো কিছু পেলে শুকর গুজার হবে কার? নাকি মানুষের, নাকি নেতার, নাকি বন্ধুর? সব সময় আল্লাহ তাআলা শুকর গুজার করতে হবে। আমার নবী তার সাহাবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ লা তানসা বা'দা সালাওয়াহ, নামাজের পরে এই দোয়া করতে ভুলবা না। সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার, আপনার শুকর গুজার করার, আর আপনার বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। এজন্য বন্ধু, নেক আমল চাইলেই আপনি করতে পারবেন না, জিকির চাইলেই করতে পারবেন না, শুকর চাইলেই করতে পারবেন না। তৌফিক আল্লাহ দিতে হবে, আল্লাহর তৌফিক চাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। কারণ পাপ থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই, নেক আমল করার কোনো ক্ষমতা নাই, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, মুমিন কখনো কল্যাণের বাহিরে যায় না। মুমিন ব্যক্তি যখন কোনো ভালো কিছু পায়,
আল্লাহর শুকর গুজার করে, ওয়া ইন আসাবাতহু দাররা, আর মুমিনকে যদি কোনো খারাপ কিছু পেয়ে বসে, বিপদ পেয়ে বসে, ওই মুমিন অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, সম্পদ হানি হয়, স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়, সামান্য থেকে অসামান্য কোনো ক্ষতি যখন মুমিনের হয়, আমার নবী বলেন মুমিনের আলামত হচ্ছে সাবারা। মুমিন হাহুতাশ করে না, বরং ধৈর্যশীল হয়ে যায়। ধৈর্যশীলদের সাথে কেউ না থাকলেও আছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কথা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বান্দা, তুমি বিপদে পড়েছো, তোমার ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, আফসোস করো না রে বান্দা। বিপদে পড়লে আমি আল্লাহ তোমার কাছে চলে আসি। এজন্য বন্ধু, আমাদেরকে সব সময় শুকর গুজার করতে হবে, অথবা আল্লাহর কাছে ধৈর্যশীলের আচরণ করতে হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা জমা করে সব থেকে বড় সম্পদ হচ্ছে আল্লাহর রহমত পাওয়া। সুবহানাল্লাহ। এজন্য রিজিক কি জিনিস? রিজিক বলতে আমরা কি বুঝি? আমাদের সমাজে রিস্কের কনসেপ্টটা ডিফারেন্ট। কথা খেয়াল করেন। রিজিক বলতে আমরা মনে করি কেবলই খাদ্য, খাবার, টাকা পয়সা, এগুলোই রিজিক। কথা কোন ঠিক না? জোরে বলেন না ভাই। আল্লাহ রিজিক দাও, রিজিক বলতে টাকা দাও। কিন্তু ভাই মনে রাখবেন, রিস্কের কনসেপ্টটা অনেক বড়, অনেক বড়। আউলিয়া কেরাম বলেছেন, রিজিক কেবলমাত্র টাকা আর পয়সা নয়, রিজিক কেবলমাত্র খাদ্য খাওয়া নয়, রিজিকের কনসেপ্টটা অনেক বড়। তার মধ্যে একটা সর্বোত্তম রিজিক হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা রিজিক গুলোকে এত বিস্তৃত করে দিয়েছেন, বান্দা কল্পনাই করতে পারে না। আপনি মনে করেন আপনার টাকা কম, আপনি মনে করেন আপনার বাড়ি নাই, গাড়ি নাই, আপনি মনে করেন আপনার ব্যাংক ভর্তি কোনো ব্যালেন্সের টাকা নাই, কিন্তু আল্লাহ আপনাকে এত বেশি রিজিক দিয়েছেন, আপনি কল্পনাই করেন নাই। আল্লাহু আকবার। আউলিয়া কেরাম বলেছেন, রিজিকের কনসেপ্ট হচ্ছে ধারণা। আমরা ভুলের মধ্যে আছি। টাকা পয়সাও রিজিক, কিন্তু আউলিয়া কেরাম বলেছেন রিজিক অনেক রকম হতে পারে। রিজিকের একটা প্রকার হচ্ছে সাকিনাতুর রূহ, অন্তরের শান্তি। এটা সর্বোত্তম রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে লোকটা মনের শান্তি আছে, যে লোকটাকে আল্লাহ শান্তশিষ্ট একটা প্রশান্ত হৃদয় দিয়েছেন, যে লোকটা টেনশন কম, থ্রেট কম, সন্ত্রাসীর ভয় কম, ডাকাতির ভয় কম, সন্ত্রাসীর হামলার ভয় কম, ওই লোকটা নিরাপদ একটা দিল নিয়ে, একটা শান্তি শিষ্ট একটা দিল নিয়ে জিনাতিপাত করে। আউলিয়া কেরাম বলেছেন এই লোকটা সব থেকে ভালো রিজিক পেয়েছে। সুবহানাল্লাহ কইবেন। আপনার নবী বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। আপনার নূর নবীজি এই কথার জবাব দিয়ে বলছেন, শোনো, কেবলমাত্র টাকা পয়সার নাম ধনী হওয়া নয়, প্রকৃত ধনী হলো যার দিলটাকে আল্লাহ ধনী বানাই দিয়েছে। আমার মুসলমান ভাইরা, এজন্য কেবলমাত্র দুনিয়া দুনিয়া বলে পাগল হওয়া যাবে না। এই পৃথিবীর মানুষ টাকা পয়সার জন্য তার জীবনটাকে সে ব্যয় করে দেয়, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ফেলে, টাকার জন্য, পয়সার জন্য স্বাস্থ্য নষ্ট করে ফেলে, আসে না নাই? আবার সে স্বাস্থ্য ঠিক করার জন্য বুড়া বয়সে টাকা নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? টাকার জন্য জীবন ব্যয় করে, সংসার ছেড়ে দেয়, সব বরবাদ করে দেয়, টাকা আর টাকা লাগবে। কথা কোন আসে না নাই? সে মনে করে রিস্ক হচ্ছে টাকা, কিন্তু যখন দেখা যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, সিঙ্গাপুরে দৌড়ায়, মাউন্ট এলিজাবেথে দৌড়ায়, ব্যাংককে দৌড়ায়, ইন্ডিয়াতে দৌড়ায়, আমেরিকাতে দৌড়ায়, জার্মানিতে দৌড়ায়, আসে না নাই? অথচ টাকার জন্য স্বাস্থ্য নষ্ট করেছে, স্বাস্থ্যের জন্য টাকা নষ্ট করতেছে। কথা বলেন ঠিকই না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার মনে রাখবেন,
আল্লাহর কোন বান্দার যদি মানসিকভাবে শান্তি থাকে, মনের শান্তি যার আছে, ওই ব্যক্তি পৃথিবীর সব পেয়ে গেছে। বলা হচ্ছে দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা, দুনিয়া হচ্ছে একটা মরা পচা প্রাণী, আর দুনিয়াদাররা হচ্ছে এক একটা কুকুর। নাউজুবিল্লাহ কইবেন না? দুনিয়ার উদাহরণ হচ্ছে একটা মরা প্রাণীর মতো। ভাই, মরা প্রাণী কেবল কুকুর খায় না, বাঘ খায়, সিংহ খায়, পিপিলিকা খায়, জঙ্গলের হিংস্র শিয়াল খায়, কাক শকুন খায়। আমার কথা বুঝেন তো আপনারা? কিন্তু বলা হয় না যে দুনিয়াদার একটা শকুন, বলা হয় না একটা পিপিলিকা, বলা হয় না একটা কাক, বলা হচ্ছে দুনিয়াদার এক একটা কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বলা হয়েছে ভাই? কারণ হলো, অন্যান্য প্রাণী একটা মরা দেহ পড়ে থাকলে শিয়াল 10টা 12টা মিলে খায়, কাক কা কা করে সবগুলো নিয়ে বসে খায়, শকুনরা সবাই মিলে খায়। কিন্তু আফসোস হলো, দুনিয়ার যদি একটি মরা প্রাণী পড়ে থাকে আর তার খবর কুকুর পেয়ে যায়, কুকুর মনে করে আমি একলাই খাওয়ালাম, আর একটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে তারা দেয়। কথা বলতে কিনা? তার মানে তারা দুনিয়াদার, যার টার্গেট হচ্ছে দুনিয়া, সে আরেকজনকে সহ্য করতে পারে? দূরে বলেন পারে? কাবিল হাবিলকে সহ্য করতে পারে নাই, ফেরাউন মুসা নবীকে সহ্য করতে পারে নাই, নমরুদ ইব্রাহিমকে সহ্য করতে পারে নাই, আবু জেহেল আবু লাহাব আমার নবীকে সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়াতে তারা দুনিয়াদার, রাজনীতি করে, ভোটে দাঁড়ায়, দোকানদারি করে, ব্যবসা করে, দেখবেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না। আছে না নাই? নিজের পথের কাটা মনে করে দূর থেকে নিজের আপন চাচতো ভাই, নিজের ভাই, এলাকার ছোট ভাইকে জীবনের উপরে হামলা করে। কথা কোন আছে না নাই? আমি এলাকার, আমি পীরসাব হবো, আরেকজন পীরসাব হতে পারবে না, মাদ্রাসা আমারটাই হবে, আরেকটা হতে পারবে না। আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? জোরে বলেন না? এই সবগুলোর পিছনে হচ্ছে the reason behind it হুব্বুদ দুনিয়া। আমার নবী বলেছেন, যার পিছনে দুনিয়ার মহব্বত এসে যাবে সে আর সুখী হতে পারবে না। নবী বলেছেন, ওয়ালা ইয়াজালু কলবুল কাবীর শাব্বা ফি ইসনাতাইন। নবী বলেন, মানুষ বুড়া হয়, বৃদ্ধ হয়, কিন্তু দুই জিনিস কখনো বুড়া হয় না। একজন মানুষের মধ্যে তার সবকিছু বুড়া হয়, কিন্তু দুই জিনিস যৌবন পেতেই থাকে। আল্লাহু আকবার বলে। যত বুড়া হয় তত যৌবন বাড়তেই থাকে। মানুষটা বুড়ো হচ্ছে, বাট টু থিংস আর গেটিং ইয়াং। দুইটা জিনিস খালি ইয়াং হইতে আছে। কোন দুইটা জিনিস? নবী বলেন, দুইটা জিনিস বুড়ো হয় না, তার মধ্যে একটি হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম, আর একটা হলো তুলুল আমাল, লম্বা ইচ্ছে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত বাড়তেই থাকে, বাড়তেই থাকে। মানুষ বৃদ্ধ হয়, দুনিয়া ছেড়ে সে যেতে চায় না। ওয়া তুলুল আমাল, লং এক্সপেকটেশন, মানুষ লম্বা ইচ্ছা, ইচ্ছে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, ইচ্ছে আর শেষ হয় না। আগে ছিল লোকাল এলাকার নেতা, মেম্বার হয়ে গেছে, মেম্বার হয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে, চেয়ারম্যান হয়ে গেলে উপজেলার চেয়ারম্যান, তারপরে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হলে পরে, কথা বুঝেন নাই, আর ক্ষমতা ছাড়তে চায় না। আছে না নাই? আমি আমাদের দেশের কথা বলছি না, দুনিয়াদার যেগুলো তাদের কথা বলছি। রাজনীতির গন্ধ খুঁজবেন না, বরং যারা দুনিয়াদার তারা লং এক্সপেকটেশন, লম্বা ইচ্ছা। মানুষের ইচ্ছা কখনো শেষ হয় না। পায়ে হেঁটে এক সময় চলতো, চিন্তা করে বাইসাইকেল হলে ভালো হইতো, পেডেল মারতাম, চাক্কা ঘুরতো, দূরে চলে যেতাম। পেডেল মারতে মারতে পায়ে ঠুসা পড়ে গেছে, এখনকে আল্লাহ, একটু মোটর সাইকেল হলে তো মুড়া মারলেই তো দৌড়াইতো। কথা বুঝেন নাই? শীতের সময় যখন আসেন,
তখন তার মনে বসে মোটর সাইকেলে কুয়াশা ঠান্ডা সব বাদ দিয়ে চারটা চাক্কা হইলেই হইতো। কথা বুঝেন নাই? খালি আল্লাহ চারটা চাক্কা হইলেই সব মিটে যাবে। চার চাক্কা হওয়ার পরে মডেল ডিজাইন, নতুন ডিজাইনের নতুন মডেলের গাড়ি, মডেল পাল্টাইতে থাকে। পাল্টাতে পাল্টাতে যখন গাড়ির কারবার শেষ, তখন আর উড়োজাহাজ হেলিকপ্টার ছাড়া আর ভাল লাগে না। আছে না নাই? জোরে কন। তার মানে হচ্ছে মানুষের লং এক্সপেকটেশন এটা কখনো বুড়ো হয় না। তার মানে সে চাইতে চাইতে চাহিদার যখন শেষ নাই, ওই ব্যক্তি কখনো আস-সাকিনা আর রূহ, অন্তরের প্রশান্তি খুঁজে পাবে। এই জন্য আমার ভাইয়েরা, কুকুর যেমন একজন অন্যজনকে সহ্য করতে পারে না, দুনিয়ার মানুষ যেমন পাগল হয়ে যায়, সেও কিন্তু তার কোনো আশা শেষ হয় না। আমার নবী বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মা, এই দুনিয়া যার আশা, যার টার্গেট হচ্ছে দুনিয়া, আমার আল্লাহ তাকে এমন তিনটা জিনিস দিবেন যা সে ভুলতে পারবে না। মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যে ব্যক্তির টার্গেট হচ্ছে দুনিয়া, আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দান করবেন। জোরে বলেন, কয়টা জিনিস? সবাই বলেন না ভাইরা, কয়টা? যার টার্গেট দুনিয়া, আল্লাহ তিনটা জিনিস দিবেন। প্রথমটা হচ্ছে আল্লাহ কি দিবেন? জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, আল্লাহ তাআলা ওই লোকের দুই চোখটা ফকির বানায়া দিবেন। মানে কি? ফকিরের চশমা পরায় দিবেন। যত টাকা থাকুক সে নিজেকে ধনী মনে করবে। কথা বলেন, করবে? আমাদের দেশে একদল ভাইরা আছে, কথায় কথায় বেদাত শিরিক বলে, আছে না নাই? কথা কন না। ইদানিং শুনলাম বিদআত বলতে বলতে তারা বলছে বাঙালি মুসলমান, নবীর 1,24,000 সাহাবী ছিলেন, তাদের নামের আগে মোহাম্মদ ছিল না, তোমরা খালি সবার নামের আগে মোহাম্মদ লাগাও, তোমাদের মোহাম্মদ নাম লাগানো বেদাত। আপনারা মনে হয় খুশি হয়েছেন শুনে? জোরে বলবেন না নাউযুবিল্লাহ। তার মানে উনাদের চশমাটা বেদাতের চশমা, ঠিক কিনা? জোরে বলেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, তাসাম্মু বিইসমি, ও আমার উম্মত, তোমাদের নবীর নামে তোমরা নিজেদের সন্তানদের নাম রাখো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যেই পরিস্থিতি ছিল, আরব দেশে এই পরিস্থিতি ছিল না। আরব দেশে এটা ছিল না যে আমাদের দেশে শুধু মুসলমান বাচ্চাদের নাম আগে লাগানো ছিল শ্রী, শ্রী আব্দুল্লাহ, শ্রী আব্দুল করিম, শ্রী আব্দুল গনি। মুরব্বীরা কথা বলেন, ঠিক না? সব দলিল আদিল্লা যেগুলো আছে আগের ব্রিটিশ আমলের, আপনার বাপ দাদাদের খুঁজে দেখবেন সবগুলো শ্রী লেখা। আউলিয়া কেরাম যখন বাংলাদেশে এসেছেন, তারা দেখলেন যে এই দেশের মানুষের নাম মুসলমান, কিন্তু আগে শ্রী এগুলো কেটে দিয়ে তারা মোহাম্মদ লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই পার্সপেক্টিভ তো আরব দেশে ছিল না ভাই। নবীর সাহাবীরা রাখেন নাই, প্রয়োজন করেন নাই, কিন্তু আমরা ওই শ্রীকে বন্ধ করতে গিয়ে নবীর নামটা, নবী যেহেতু বলেছেন, নবী বলেছেন, তা কি হাদিস না? নবী যা করেছেন তা যেমন হাদিস, নবী যা বলেছেন তা অরাল স্পিচ, তার বক্তব্য মৌখিক, সেটাও হাদিস। আরবিতে বলা হয় কাউলি হাদিস। নবীজির বক্তব্য উত্তম মাপের হাদিস। আল্লাহু আকবার। তো নবী তো বলেছেন আমার নামে নাম রাখো। নবী বলেছেন, তাসাম্মু আওলাদাকুম বিআসমাইল আম্বিয়া, ও আমার উম্মত, তোমাদের সন্তানদের নাম নবীদের নামের সাথে মিলাই রেখে ফেলো। এজন্য আমরা মোহাম্মদ নামকে ছাড়বো না। তো দেখেন আমার ভাইদের আল্লাহ তাআলা চোখটাকে ফর্সা করে দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ওনারা বেদাতের চশমা পরেছে, যা দেখেন তাই বেদাত মনে হয়। কথা বুঝতে পেরেছেন তো? তো যে ব্যক্তি দুনিয়াদার, ওই দুনিয়াদার ব্যক্তি সব সময় ফকির নিজেকে মনে করবে, অথচ তার ব্যাংক ভরা টাকা, বিদেশে বাড়ি আছে, সরকারি চাকরি আছে, গাড়ির তেলের খরচও সরকার দেয়, ড্রাইভার সরকারি, কোয়ার্টার সরকারি, দারোয়ান সরকারি, যা দরকারি সব সরকারি। এমন লোক আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা, আপনারা এই পূর্ব চান্দ্রা থেকে
একজন গরিব মানুষ যখন ওই অফিসারের কাছে একটা সিগনেচারের জন্য যায়, একটা সাইন, তার দায়িত্ব হচ্ছে সরকারের একজন জনগণের সেবক হিসেবে আমাদের সেবা করা। কিন্তু একজন গরিব কৃষক যখন তার গরু বিক্রি আর ছাগল বিক্রির টাকা দিয়ে জরুরি একটা কাজ চেক করতে নিয়েছে, তার যখন সাইন করতে যায়, কোটি টাকার মালিক ওই সেই মানুষটা যে দুনিয়াদার, টেবিলের নিচ দিয়ে ঘুষের হাত বাড়ায় দেয়, আছে না নাই? তার মানে কি? অনেক টাকা পয়সা থাকার পর সে ধনী না, বিকজ হি ইজ দ্য লাভার অফ দিস ওয়ার্ল্ড। সে এই পৃথিবীর প্রেমিক। এই পৃথিবীর প্রেমিক হলে আল্লাহ বলছেন জাআলাল্লাহু আল ফাকরাতা বাইনা আইনাই, আল্লাহ তাআলা তার দুই চোখকে ফকিন্নি বানায় দিবেন। নাউজুবিল্লাহ করেন। দ্বিতীয় গিফট হচ্ছে আল্লাহ তাআলা তার কোনো কাজে বরকত দিবেন না, তার কাজে কখনো সে কোনো শান্তি পাবে না। 3 নাম্বার, তার রিজিকে যা আছে আল্লাহ তাই দিবেন, এর থেকে অতিরিক্ত আল্লাহ কিচ্ছু দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ভাইরা, দুনিয়াদার হওয়া যাবে। তার রিজিক বলতে শুধুমাত্র খাওয়া আর টাকা না, রিজিক বলতে অন্তরের প্রশান্তি। আমরা আল্লাহর কাছে অন্তরের প্রশান্তি চাই, চলে কোন আমিন। শান্ত একটা দিল চাই, চলে কোন আমিন। তো এই রিজিক আমরা কিভাবে বাড়াতে পারি আমরা আলোচনা শুনবো শেষের দিকে, আল্লাহ তৌফিক দিন, চলে কোন আমিন। দ্বিতীয় হচ্ছে রিজিক কাকে বলে? রিজিক হচ্ছে রিজকুল ঈমান। ঈমান হচ্ছে সব থেকে বড় রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? কেমন রিজিক ভাই? আপনি বংশানুক্রমে পেয়ে গেছেন, নট বাই ইয়োর চয়েস। আপনার সিলেক্ট করা লাগে নাই। আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, বংশানুক্রমে আপনি আমি বাই বর্ন মুসলমান। সুবহানাল্লাহ বলে। যদি চয়েস করা লাগতো আমরা কয়জন মুসলমান হতাম? সন্দেহ ছিল কি ছিল না? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাতের সুন্দর বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান এত বড় সম্পদ। আমার নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর যে গোলাম এই জবান দিয়ে অন্তর থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ঈমানের সম্পদ পেয়ে গেল, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকায় দিয়ে দিবে। আরে জান্নাতের রিজিকের কোনো শেষ নাই, ওই রিজিকের কোনো ফুরন্ত রিজিক। সেই রিজিক পাওয়ার প্রধান শর্ত হলো ঈমান। আমার বন্ধু, আপনি ভাই বোন ঈমানদার হয়েছেন, শুকরগুজার করা দরকার আছে না নাই? তা আপনি খালি বলেন কিছু পাই নাই, কিছু পাই নাই। আপনাকে যে আল্লাহ বেঈমানের ঘরে জন্ম দেন নাই, আমাকে যে আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টানের বাচ্চা করে পৃথিবীতে পাঠান নাই, বৌদ্ধিস্টের ঘরে পাঠান নাই, এই জন্য আমাদের শুকরগুজার করা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। এই পৃথিবীর বুকে আল্লাহর যে গোলামের হৃদয়ে একটা সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ কিয়ামতের দিন ওই গোলামকে জান্নাতি বানায়া দিয়ে দিবে। নবীজি বলেছেন, মাম্মা তাওয়ালাম ইউশরিক বিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর যে গোলাম ঈমান নিয়ে মারা গেল, শিরক করল না, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে অ্যাসিস্ট নিয়োগ করল না, আমার আল্লাহ ওই ঈমানের বদৌলতে বান্দাকে জান্নাতি বানায় দিয়ে দিবে। তো ভাইরা বলেন, ঈমান কি রিজিক কি না? আসতে বলছেন, অনেক বড় রিজিক। রিজিক কেবলমাত্র টাকা পয়সা নয় আমার মুসলমান ভাইরা। রিজিক হচ্ছে সিহহাত ওয়াল আফিয়া। 3 নম্বর রিজিক হচ্ছে সুস্থ একটা দেহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দেহ সুস্থ আছে, ব্যথা নাই। দাঁতের ব্যথা থাকলে মানুষ বুঝে, দাঁতের ব্যথা না থাকলে কেমন লাগে, ঠিক কিনা বলেন? পা ভেঙে একটা হসপিটালে ঝুলে আছেন, লোকটা হেঁটে চলে যাচ্ছে, হাঁটা যে কত রহমত আল্লাহ, তখনই বোঝা যায় পা ভেঙে যদি কেউ হসপিটালাইজড হয়ে যায়।
কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা কথা বলতে পারে না, সে জানে কথা বলা কত বরকতের। যে লোক চোখে দেখে না, আমার বন্ধু সেই লোকটা জানে চোখে দেখাটা কত বড় রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, যেই লোক সুস্থ চিন্তা করতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, এমন লোক আছে না নাই? আমরা আফসোস করি, আমার ছেলেটা একটু কম বুঝে, আমার ছেলেটা একটু নিজের কাজ নিজে করতে পারলেই হয়তো, কিছু চাই না। আছে না নাই? অনেক বাবা মার কিছু সন্তান আছে না, একটু অনেক ক্ষেত্রে কাজ করতে পারে না। কথা কোন আছে না নাই? সেই বাবাকে জিজ্ঞেস করবেন, একটা সুস্থ সন্তান আপনি দাম কত? সে বলবে, সুস্থ সন্তানের থেকে বড় রিজিক আর কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি কারো সন্তান অসুস্থ হয়, কারো সন্তানের ডিসএবিলিটি থাকে, কারো সন্তান প্রতিবন্ধী হয়, আমি সহজ ভাষায় বললাম, তা নিয়ে কখনো ক্রিটিসাইজ করা যাবে? জোরে বলেন, যাবে? বরং তাকে বুঝাবেন, তোমার এই সন্তান তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? কারণ এই সন্তানের খেদমত কেউ যদি করতে পারে, নবী বলেছেন, কাউকে যদি আল্লাহ তার দুই চোখ নিয়ে যান আর সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এর ওসিলায় ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা আপনি মাকে বুঝাবেন, মা তুমি এই ছেলের খেদমত করছো, এই মেয়ের খেদমত করছো, কয়দিনের খেদমত করবা, কত বছর বাঁচবা? তোমার এই সন্তান নিঃসন্দেহে জান্নাতি। কারণ যারা প্রতিবন্ধী তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তুমি এর খেদমত করবা, এই ছেলে বা এই মেয়ে যখন জান্নাতে যাবে, সে তোমাকে খুঁজবে। কারণ দুনিয়াতে তুমি তার টয়লেটটা পরিষ্কার করে দিয়েছো, তুমি তাকে খাইয়ে দিয়েছো, বিরক্ত হও নাই, তুমি তার ঘুমটাকে পাড়িয়ে দিয়েছো, তার জামা পরাই দিয়েছো। মা, এই ছেলে বা মেয়ে যখন জান্নাতে যাবে, সে তোমাকে মিস করবে, সে তোমার অভাব অনুভব করবে, আল্লাহ আমার মাটা কই। যদি তোমার কোনো অভাবও থাকে আমলের, ওই বাচ্চাটার কারণে আল্লাহ তাআলা তোমার অভাবকে পরিপূর্ণ করে জান্নাত দিয়ে দিবেন। এজন্য ভাইরা, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা, এসে গেছে বিপদ, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে। ভাগ্যকে গালি দেওয়া যাবে, নসিবকে গালি দেওয়া যাবে। এবং সমাজ ঠিক করতে হবে আগে। সমাজের লোক নেতিবাচক দৃষ্টিতে দেখে। অনেক মেয়েরা যারা বুনরা শুনছেন, তারা মনে করেন না জানি কি পাপ করছে, তা না হলে এ সুস্থ, তার হাজবেন্ড সুস্থ, ছেলেটা বা মেয়েটা এরকম হইল কেন? আছে না নাই? কথা বলছেন না আপনারা? আছে না নাই? এমনটা বলা যাবে না, এটা হারাম। ওই মানুষটাকে সৃষ্টি তুমি করো নাই বোন, ওই মানুষটাকে তুমি তৈরি করতে পারো নাই। ওই মানুষটাকে ওইভাবে ওই মায়ের বা বাবার ঘরে দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? এই জন্য বন্ধুগণ আমার, সুস্থ একটা দেহ অনেক বড় নিয়ামত। আমার নবী বলেছেন, আল আব্দুল কাউই আল মুমিনুল কাউই আহাব্বু ওয়া খায়রুন ইনদাল্লাহি মিনাল আবদিদ দাঈফ। একজন সুস্থ মুমিন আল্লাহর কাছে অসুস্থ মুমিনের থেকে মূল্যবান। সুবহানাল্লাহ। সুস্থ দেহ কত বড় নিয়ামত সেই বোঝে যেই লোকটাকে সরকার ডাক্তার বলে দিয়েছে ভাত খেতে পারবা না, গরুর গোশত না, ছাগলের গোশত না, ইলিশ মাছ না, কই মাছ না। আছে না নাই? এই লোকটা সুস্থ একটা দেহ যে কত বড় নিয়ামত, এই নিয়ামত সে বুঝতে পারে না। যখনই অসুস্থ হয় তখনই বুঝতে পারে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুগণ মনে রাখবেন, এই জগতের বুকে যারা আল্লাহ তাআলা একটু সুস্থতা দিয়েছেন, এটা আল্লাহর রহমত, আল্লাহর রিস্ক। এটাকে আমরা যেন ঠিকঠাক মতো ব্যবহার করি। বেশি বেশি খেয়ে জীবনটা ধ্বংস করা যাবে না। অনেকে আছে খাইতেই থাকে, আছে না নাই? অথচ আপনার নবী বলেছেন, কিল্লাতুল আকল, কম খাও, এক ভাগ খাও, এক ভাগ খালি রাখো, এক ভাগ পানি। পেটকে 3 ভাগ করে 1 ভাগ খেতে বলেছেন। আর আমরা খেতে খেতে মরতেছি। কথা কোন ঠিক কিনা? এজন্য হোমোডিউস বই আছে, ইংরেজি ভাষা অনুবাদ হয়েছে। তিনি বলে, সেখানে বলা আছে
যে এই পৃথিবীতে যত মানুষ পারমাণবিক বোমা খেয়ে মরছে, যত মানুষ গুলি খেয়ে মরছে, কামানের গোলা খেয়ে মরছে, যুদ্ধ বিগ্রহে গোটা বিশ্বে গত 100 বছরে যত মানুষ মারা গেছে, তার থেকে বেশি মানুষ মারা গেছে বেশি খাইয়া। কথা বুঝেন নাই? মানে মাত্রাতিরিক্ত খাবার এটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই জন্য বেশি খেয়ে শরীর নষ্ট করা যাবে, অলস হয়ে শরীরকে নষ্ট করা যাবে। মুসলমান আল্লাহ আব্দুল কাউই, সুস্থ ব্যক্তি আল্লাহর কাছে অসুস্থের থেকে প্রিয়। সুবহানাল্লাহ কম আমার মুসলমান ভাইয়েরা। তারপরে চতুর্থ নম্বর রিজিক হচ্ছে রিজকুল মাল। টাকা পয়সার যে সম্পদ, সেটা আপনার রিজিক, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, তাও লাগবে। কেবলমাত্র গরিব হওয়ার নাম ধনাঢ্যতা না, হালাল উপায়ে আপনি ইনকাম করবেন, সেটা আল্লাহর রিজিক। আল্লাহর জন্য বলছেন ওয়া ইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, বের হয়ে যাও, পরিশ্রম করো, আল্লাহর দেওয়া ফদল, ফদল মানে রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন মসজিদে ঢুকি তখন দোয়া পড়ি কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন। আমাদের মসজিদে ঢোকার সময় দোয়া লেখা আছে না নাই? তার মানে মসজিদে আসলে রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? রহমত। আবার যখন নামাজ শেষ, মসজিদে আমরা জিকির আজকার করে বের হলাম, সেই সময় কিন্তু আমরা রহমত কামনা করি না, আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, বলেন না, ফাদলিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে আল্লাহ আমি আপনার কাছে মসজিদ থেকে বের হয়ে আপনার ফদল চাই। ফদল মানে হালাল রিজিক চাই। সুবহানাল্লাহ। যেমন মসজিদ জুমার পরে, অন্যান্য সমস্ত নামাজের পরে আল্লাহ বলেছেন বের হয়ে রিজিক তালাশ করো, অলস বসে থাইকো না। ঠিক তেমনি মসজিদ থেকে বের হওয়ার দোয়ার মধ্যেও আল্লাহ রাসূল শিখিয়েছেন রহমত পাওয়া মসজিদে, আর রিজিক পাওয়া মসজিদ থেকে বের হলে গোটা দুনিয়াতে। সুবহানাল্লাহ। এজন্য মাল এটা রিস্ক। পঞ্চম রিজিক হচ্ছে আল্লাহ যে বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কি কি বন্টন করেন? পঞ্চম রিজিক হচ্ছে একজন নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে একজন নেককার বিবি আছে, একজন সতী সাধ্বী একজন বিবি আছেন, ওই ঘরটা আল্লাহর খাস রিজিক দিয়ে ভরপুর আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কথা আমি বলি নাই, আপনার নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা জগৎটাই তোমাদের জন্য উপকারী, আর একজন পুরুষের জন্য সব থেকে উপকারী হলো তার নেককারিনী বিবি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য যে ঘরের ভিতরে নেককার বিবি আছে, ওই লোকটাকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রিজিক দিয়ে মালামাল করে দিয়েছে। আপনারা বা আপনার বিবি বুঝতে পারবে, আপনার কষ্ট আপনার বিবি বুঝতে পারবে। যদি আপনার ঘরের ভিতরে তেমন শক্তি সাধ্বী আল্লাহ ওয়ালা একজন আপনার ঘরে মিলে যায়, তাহলে আপনি সব পেয়ে গেছেন। আমার নবী, আমার আল্লাহ সেই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা তার কাছে নেক বিবি কামনা করার দোয়া শিখাইছেন। কথা কোন ঠিক না? আর নবী বলছেন সব তোমার রিজিক, কিন্তু পৃথিবীতে একজন পুরুষের জন্য সর্বোত্তম রিস্ক হচ্ছে তার ঘরের নেককারিনী বিবি। সুবহানাল্লাহ বলে। এজন্য যে আপনার বিবি আপনার কষ্ট বোঝে, আপনার চক্ষু শীতলকারী হয়ে যায়, আপনার খেদমতে আঞ্জাম দেয়, আপনি কি চান কি না চান, কি আপনার পছন্দ কি অপছন্দ, এর থেকে শান্তি আর কিছু হতে পারে না ভাই। আর আপনার বহু টাকা, অনেক পয়সার মালিক, কিন্তু আপনার আনুগত্যতা নাই। টয়োটা গাড়ি গিফট করেছেন, বলে উঠলো তুমি দিয়েছো টয়োটা, হবে না। পাশের বাড়ির ভাবিকে তার হাজবেন্ড দিয়েছে মার্সিডিজ বেঞ্জের গাড়ি, BMW। আছে না নাই?
কথা কম, সর্বনাশ হয়ে যাবে। আপনি মন তুষ্ট করতে পারবেন না। অথচ নেককার বিবি কেমন ছিলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তিনি যখন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতের কাজ করছেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু খাবার দেন। নবীজি বললেন, আমার ঘরে কিছু আছে বিবিরা? বিবিরা বললেন, নবী, ইল্লা মুযগাতুমা, এক ফোঁটা পানি খাওয়ার মতো আছে, এছাড়া আমাদের ঘরে মেহমানদারের কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলে। নবীজির ঘরে টাকা পয়সা ছিল না, কিন্তু শান্তি ছিল। কথা কোন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, নবীজি আমার বললেন, কে আছে আমার মেহমানকে সম্মান করবে? তখন একজন সাহাবী হাত তুললেন, নবী, আমি আপনার মেহমানকে সম্মান করতে চাই, যদি আপনি সুযোগ দেন। নিয়ে গেলেন ঘরে, গিয়ে বললেন, বিবি, আনসারী একজন সাহাবী বললেন, বিবি রে, ঘরে কি আছে? আকরিমি দাইফা রাসূলিল্লাহ, নবীর মেহমানকে নিয়ে এসেছি, সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে মেহমানকে ঘরে নিতেন। আর আমাদের ঢাকা শহরের ভদ্রলোকেরা, যারা অনেক টাকার মালিক, বিশাল বিশাল ফ্ল্যাট, 10টা 15টা ফ্ল্যাট মিলে অ্যাপার্টমেন্ট করেছে, তারা মেহমানরা যেন আসতে না পারে জন্য লিখে রাখে, কুকুর হইতে সাবধান। আছে না নাই? সবচেয়ে আফসোস হচ্ছে যে তারা লিখে রাখে গেটের সামনে যে মেহমানদের গাড়ি, অতিথিদের গাড়ি বাহিরে রাখেন। আছে না নাই? এর থেকে অপমান, এর থেকে ডিসঅর্ডার, এর থেকে মিসবিহেভ আর কিচ্ছু হতে পারে না। কথা বল ঠিক কিনা? তোমার নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস করে সে ব্যক্তি মেহমানকে সম্মান দেয়। নবী বলেছেন, মেহমানকে সম্মান দেওয়া ঈমানের আলামত। কিন্তু আপনি যদি আজকে মেহমানকে অপমান করেন, ঈমানদার দাবি করেন, আপনি মুনাফিক। কথা বলেন ঠিক না? আপনি হয়তো জায়গা দিতে পারেন না, কিন্তু লিখবেন কেন? এই অধ্যত্ত, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? যদি আপনি মুসলমান হন, আপনার ফ্ল্যাট বাড়ির নিচে এই লিফলেটটাকে টান দিয়ে ছেড়ে ফেলবেন। কথা বলেন ঠিক না? হয়তো আপনার সুযোগ নাই দেওয়ার, কিন্তু লিখবেন কেন? আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য মেহমান আপনার রেজেক খাওয়ার জন্য আসে না, বরং মেহমান যদি কারো ঘরে আসে, ওই মেহমানের রিজিকটা মেহমানের জন্যই পাঠাই দিয়েছেন কে? আপনি শুধু ওসিলা। কিন্তু আমরা এখন মনে করি মেহমান মনে আমার রিজিক খেয়ে ফেললো, সব ক্ষতি করে ফেললো, ইনকামে লস হয়ে গেল, এজন্যই আমাদের রিজিকের ভিতরে কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আমাদের বাবা দাদা যারা ছিলেন, এখানে মুরব্বীরা অনেকে আছেন, আমার প্রশ্নের উত্তর দেন তো ভাই। আমাদের যে মুরব্বী যারা মারা গেছেন, কবরে আছেন, 69 বছরে মাহফিলের বয়স, তাদের টাকা পয়সা ইনকাম বেশি না আমাদেরটা বেশি? আমাদেরটা বেশি। কাউন্ট করলে কোয়ান্টিটির হিসেবে আমরা লাখ লাখ টাকা কামাই, তাদের লাখ লাখ টাকা কামাই ছিল না ভাই। জীবন যাপন, রাস্তাঘাট, সব কিছুর থেকে আমরা বেশি উন্নত। কথা কোন ঠিক কিনা? সব দিক দিয়ে আমরা সেলফ সাফিসিয়েন্ট। বাট আপনি বলেন, বরকত যে জিনিস, খাবারের স্বাদ বলতে যে জিনিস, আর সাকিনাতুর রূহ, রুহের যে খোরাক, শান্ত পূর্ণ শিষ্টভাবে জীবন যাপনের রীতি আমাদের মুরব্বীরা যেমন কাটিয়েছেন, আমাদের মধ্যে ওই বরকত আছে? জোরে কম। এই জন্য ভাইয়েরা আমার, নবী সাহাবী নিয়ে গেলেন মেহমানকে, গিয়ে জিজ্ঞেস করলেন, বিবি কি আছে খাবার? বিবি বললেন, স্বামী আপনি ভালো জানেন আমাদের কাছে আমাদের সন্তানদের খাবার ছাড়া আমাদেরই খাবার নাই। আল্লাহু আকবার। নবী সেই সাহাবী মেহমানকে বসায় দিলেন, বিবিকে বললেন, বিবি তোমার সেই খাবারগুলো নিয়ে আসো, বাতি ধরাও, মেহমানের সামনে রেখে দেই, আর তোমার সন্তান দুটোকে তুমি ঘুম পাড়ায় দাও। আল্লাহু আকবার। আর আমাদের খাবারের জন্য বাসন কাসন রাখো। একটু বাসন কাসন রাখার পরে বাতিটা ঠিক করার নামে বাতিটা নিভাই দাও। আল্লাহু আকবার। বাতি নিভাই দিয়ে পাশে বসে বিবি আর স্বামী খালি বাসন কাসন নাড়তেছে।
অন্ধকারে, কথা বুঝেন নাই? এমন কায়দা নাড়াচাড়া করতেছে, মেহমান বুঝেছে, এরাও খাইতেছে, চপ করে খেলো। মেহমান তো ভাবছে যে ওনারাও খেতেছে, কারণ সাহাবী মনে করলেন, বিবি শোনো, যদি এই লোকটা বুঝে যে আমরা না খেয়ে তারে খাবার দিতেছি, সে এম্বারেসড হবে, সে বিব্রত হবে, সে কিন্তু অস্বস্তি বোধ করবে, এইটা করতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার পরবর্তী দিন মজলিসে বসা, সেই সাহাবী আবার সেই মেহমানকে নিয়ে এসে বলেন, নবী আপনার মেহমানকে নিয়ে আসছি। আমার রাসূল বললেন, সাহাবী রে, তুমি কি মনে করো আমি খবর জানি না? গতকাল তোমরা স্বামী আর স্ত্রী মিলে যা করেছো, আমার আল্লাহ তোমাদের কাজ দেখে আজকে রাতে হেসে নিয়েছে। দাহিকাল্লাহু আল-লাইলা, সেই বুখারীতে আসছে। তার মানে আল্লাহ খুশি হয়ে গেছেন তোমাদের কাছে। এখন ভাইরা, সেই স্ত্রী যার ঘরে ছিল বিধায় তিনি এই কাজ করতে পারছেন, কথা কোন ঠিক কিনা? প্রথম ছোট স্ত্রী বলতেন, পাগল হয়েছেন আপনি, মেহমান নিয়ে আসেন, নিজের খাবারের খবর নাই, পোলাপানের খাবার শুধু আছে, মেহমান নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? বরং ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, তাদের নিজের প্রয়োজন থাকার পরেও অন্যকে তারা খাদ্য খাইয়েছেন, তারা হচ্ছেন সাহাবী, তারা হচ্ছেন প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যেই লোকটা তার ফ্যামিলির কাছে ভালো, তার বিবির কাছে ভালো, আমার আল্লাহর কাছে ওই লোকটা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বিবির সার্টিফিকেট ছাড়া আপনি জান্নাতি হতে পারবেন না। এজন্য সম্পদ যেগুলো আছে সবগুলোর দেখভাল করতে হবে। রিজিক আল্লাহ যা দিয়েছেন সব ঠিকঠাক রাখা দরকার, আছে না নাই? জোরে কোন আছে না নাই? ষষ্ঠ রিজিক হচ্ছে সন্তান। আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক ছেলে মেয়ে নাই, আছে না নাই? দত্তক নেয়, পালকা সন্তান নেয়, আহা, নেক সন্তান অনেক বড় রিজিক ভাই, সুবহানাল্লাহ বলবেন না? একজন ব্যক্তি যখন কবরে মরে পড়ে থাকে, কোনো সম্পদ কাজে লাগবে না, কাজে লাগবে নেক সন্তানের দোয়া। আজকে যেন মাহফিল করেছি, 69 বছর আল্লাহর ওয়ালি মাওলানা মিন্নত আলী রাহিমাহুল্লাহ কবরে শুয়ে আছেন। আমরা তার রুহানি এবং জিসমানি সন্তান যারা আছি, তার জন্য দোয়া আছে না নাই? কথা বলেন। তো দেখেন, সন্তান অনেক বড় রিজিক। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য নবীজি আমার সেই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সন্তানরা যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, খোদার কসম করে বলি, পিতা মাতার কবরের সাথে সাথে জান্নাতের আলো জ্বলে যায়। আমার নবী বলেছেন, উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরে যায় গুনাহ নিয়ে, কিন্তু কবর থেকে মাঝে মাঝে উঠে যায়, গুনাহ খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বললেন, নবী কেমনে সম্ভব? আমার রাসূল বলেছেন, যখন আল্লাহর কোন গোলাম কবরে ঢুকে যায়, গুনাহে ভরপুর, আমাদের সুযোগ নাই, কিন্তু তার নেককার আওলাদ যদি মাহফিলে বসে, মাদ্রাসায় বসে, মসজিদে বসে কবর জিয়ারত করে, কোরআন তেলাওয়াত করে, ইসালে সওয়াব করে, দুহাত তুলে চোখের পানি ফেলে দোয়া করে, আমার আল্লাহ সন্তানের দোয়া কবুল করে পিতা মাতার কবরের গুনাহ আযাব মাফ করে দিয়ে দেয়। এজন্য আজকের ইসালে সওয়াব মাহফিল কি ভাই দরকার ছিল কি ছিল না? সিন্নি খেতে, তাবারক খেতে শুধু আসবেন না, আসবেন পিতা মাতার মাফ চাইতে। পারা যাবে না ইনশাআল্লাহ? আসবেন পিতা মাতার কবরে সওয়াব পৌঁছাতে। আল্লাহ তাআলা এই উসিলায় হয়তোবা এমনও হতে পারে, এমন মানুষ এই মাহফিলে আছে যে মানুষটা আপনার থেকে আল্লাহকে বেশি ভয় করে। আমি যে আজকে কথা বলছি, তার মানে আমি জান্নাতে চলে গেছি, আমার সাথে আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এমন নয়। এমনও হতে পারে এই মাহফিলে এমন লোক আছে যে আমার আল্লাহকে আমার থেকে বেশি ভয় করে, আমার নবীকে আমার থেকে বেশি ভালোবাসে, আমার আল্লাহর ভয় তার হৃদয়ে জাগরুক থাকে সব সময়, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ে, গভীর রাতে ওঠে, আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগায়া দেয়, আছে না নাই? জোরে বলেন।
হয়তোবা সেই ভাইয়ের নেক আমলটা আল্লাহ পছন্দ করে ফেলবেন, ওই জামাতের সাথে আল্লাহ আপনাকেও কবুল করে ফেলতে পারেন কি পারেন না? এজন্য নবী বলেছেন জান্নাতের বাগানে বসে যেও। যারা আশপাশে আছেন, আমি জানি অনেকে আছেন, এসে বসে যান। ভাই মোরগ যখন, মুরগির যে ডিমগুলো যখন আমরা কি দেই, আমরা তাপ দেই, তাপ দিয়ে মুরগির বাচ্চা ফোটে, কি ভাই ঠিক না? মুরগি ঠিকঠাক মতো বসে, যেই ডিমগুলো তার প্রপারলি তার নিচে পড়ে, প্রপার উত্তাপটা পায়, হিট পায়, টেম্পারেচার সঠিক পায়, তা থেকেই বাচ্চা হয়। আশপাশে ছুটে গেলে তা থেকে বাচ্চা হয় না, নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা আছেন, আল্লাহ হয়তো আপনাকে কবুল করতে পারেন, বাট প্রপার জায়গা হচ্ছে মাহফিলের প্যান্ডেল, প্রকৃত জায়গা। আশপাশে যদি কেউ থাকেন এখনো, এসে বসে যান। তাবারুক আপনি বহু খেতে পারবেন, কিন্তু বছরে এই একটা মাহফিল বারবার ইন্তজাম করা সম্ভব নয়। জোরে বলেন সম্ভব নয়। আমার মুসলমান ভাইয়েরা, অষ্টম যে রিজক, সেই রিজিকের মধ্যে একটা হচ্ছে রিজকু মুহাব্বাতিন নাস, মানুষের ভালোবাসা পাওয়ার রিজিক। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, জিবরিল আমিনকে ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, ও জিবরিল আমি এই বান্দাটারে ভালোবাসি, তুইও তাকে ভালোবাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে কেবল নিজেই ভালোবাসেন না, জগতের সবার ভালোবাসা আল্লাহর ওই গোলামকে আল্লাহ গিফট করে দেন। সুবহানাল্লাহ। জিবরিল তখন আসমানে ডেকে বলে ইয়া আহলাস সামা, আসমানে কারা আছো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। তামাম বিশ্ব জগতের মধ্যে মানুষের ভালোবাসা আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মিন্নাত আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন 69 বছর। ভাইরা বলেন তার প্রতি আমাদের ভালোবাসা এখনো আছে না নাই? 69 বছর আগে এই এলাকার চেয়ারম্যান কে ছিল বলতে পারবেন কেউ? কথা বলেন না কেন? এলাকার এমপি কে ছিল মনে বলতে পারবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল সেটা পারবেন বলতে? পারবেন না। দে আর এলিমিনেটেড, ওমিটেড। আজ থেকে, যাই হোক আমি সেটাই বলতেছি যে ব্রিটিশ তো ভালো, আজ থেকে বাংলাদেশ হওয়ার পরে যারা মারা গেছে খবর নেন না। সেই সময় কে প্রধানমন্ত্রী ছিল, কে রাষ্ট্রপতি ছিল, খবর নাই। অতএব ক্ষমতা দেখাবেন না। প্রকৃত ভালোবাসা ভোটের মাধ্যমে না, প্রকৃত ভালোবাসা ক্ষমতার বড়াই দিয়ে না, প্রকৃত ভালোবাসা জন্ম নেয় মানুষের হৃদয়ে দেন আল্লাহ। কথা বলেন ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নাম এখনো আছে না নাই? তখন ওই এলাকার রাজা কে ছিল কেউ বলতে পারবেন? খুব কঠিন হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর সময় কে রাজা কে প্রজা খবর নাই। কথা কন ঠিক না? বরং আল্লাহ তাআলা সেই মোহাব্বত এখনো রেখে দিয়েছেন হৃদয়ে আমাদের ওলি আল্লাহদের। এই জন্য বন্ধুগণ, এটা আল্লাহর রিজক। এই সবগুলো রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই রিজিকগুলোকে আমরা কিভাবে বরকত দিয়ে ঠিকঠাক রাখবো, এই রিজিকের বরকত বাড়ানোর কিছু আমল আছে। এই রিজিকের বরকতটা, রহমতটা বাড়ে কেমনে? প্রথম কাজ হচ্ছে রিজিকটাকে ঠিকঠাক মতো পরিচর্যা করা। যেমন আপনার টাকা আছে, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, যদি আপনি মূল্যায়ন না করেন টাকা আপনার কাছ থেকে হারানো যাবে। কথা কোন ঠিক কিনা? যদি মনে করেন 2 টাকার টাকা নাকি হারাই দাও, 2 দিন পরে দেখবেন আপনি আস্তে আস্তে ফকির হতে থাকবেন। কথা কোন ঠিক কিনা? টাকাকে মূল্যায়ন করতে হয়। 5 টাকার একটা নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট একটু ছিঁড়ে গেলে, ফেরে গেলে আপনি স্কচটেপ মারেন, গাম লাগান, আঠা লাগান। ওয়াই? কেন? যে এটা মানুষ গ্রহণ করবে না। এই টুটা ফাটা নোট মানুষ ঠাস করে ফেলে দিবে। ভাই ছেঁড়া নোট নিব না। কথা কোন ঠিক কিনা? তো আপনি কেবল টাকা পয়সা রিজিক হাইড করেন, লুকায় রাখেন গোপন পকেটে, বুক পকেটে, প্যান্টের পকেটে, কখনো বিপদে পড়লে মোজার মধ্যে রাখেন। কথা কম। কারণ আপনি জানেন যে এই টাকাকে আমার প্রটেক্ট করতে হবে, তা না হলে এটা হারিয়ে যাবে। আমার মুসলমান ভাই, আপনি বলেন তো, আল্লাহ তাআলা যে রিজিকগুলো আপনাকে দিয়েছেন, যেই রিজিকের কথা বললাম,
আস-সাকিনাতুর রূহ, সাকিনাতুর রূহ, রূহের শান্তি। ঈমানের যে রিজিক, আমি বললাম সুস্থতার রিজিক, বললাম সন্তানের রিজিক, বললাম বিবির রিজিক, বললাম আপনার টাকার রিজিক, এই সামগ্রিক যে রিজিকের কথা বললাম, আপনি কি অন্যান্য রিজিকগুলোকে এইভাবে যত্ন করেছেন? আমি যত্ন করেছি? কথা বলেন না কেন? আপনি যেই সন্তানের রিজিক পেয়েছেন, সে সন্তানকে কিভাবে আল্লাহ ওয়ালা বানানো যায়, কিভাবে দোয়াগীর বানানো যায়, সেই চিন্তা আমরা কেউ করি নাই। আমরা ছুটেছি তাকে জজ, ব্যারিস্টার, উকিল, মুখতার বানাবো, কিন্তু আমার ছেলেকে কোরআন পড়িয়ে আমার জন্য দোয়া করবে, এই যে রেখে যাওয়ার চিন্তা অনেকেই আমরা করি নাই ভাই। আমার সন্তান জানাজা আমারটা নিজে পড়াবে, এই অ্যাক্টিভিটি, এই যোগ্যতা অর্জন আমরা করি নাই। আমার বিবি, তার সাথে আমার সুন্দর আচরণ আছে কিনা, বিয়ে তো করেই ফেলছি, আর সব যা হওয়ার হয়েছে এইগুলা দেখলে হবে না, বরং আপনার বিবির মন তুষ্ট করা আপনার উপরে আবশ্যক। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে উত্তম ভাবে বসবাস করো। সুবহানাল্লাহ বলবেন না? বিবি একদিকে, আপনি আরেক দিকে, আপনার সাজসজ্জা, ডেকোরেশন, কথা বলার সুন্দর ভাষা, নেতার সাথে, বসের সাথে, এলাকার মানুষের সাথে সুন্দর করে কথা বলেন, আর ঘরে গিয়ে যত রাগ, গুসা সব দেখান, আছে না? কথা বলেন না কেন? সংসারগুলো ভেঙে যাচ্ছে কেন ভাই? আর বিবিরাও সাজসজ্জা, ভাইয়া, হ্যাঁ, এরপরে যত আলাপ আলোচনা সব বাহিরে। কথা কোন ঠিক নেই? যত ড্রেস আপ, সেট আপ, আলটা, সনো, পাউডার, মেকআপ, সেট আপ, গেট আপ সব বাহিরে বিবাহ অনুষ্ঠানে। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু বাংলাদেশে আছে না নাই? সব সাজসজ্জা পর পুরুষকে দেখানোর জন্য, নিজের স্বামীর কাছে একজন কাজের, কি বলে আমি আর বললাম না ভাই, তার থেকে খারাপ ভাবে নিজেকে প্রেজেন্ট করে। আছে না নাই? অথচ নবীজি নিজেকে খুব সুন্দর করে বিবিদের সামনে প্রেজেন্ট করতেন। দূরে সফরে গেলে ঘরে আসতেন, আসার আগে সুন্দর গোসল করে, আপনার ঠিকঠাক মতো হয়ে, সুন্দর ড্রেস পরে নবীজি ঘরে যেতেন, বিবিদেরকে খবর দিতেন, এই খবর দাও আমি নবীজি চলে আসছি। বিবিরাও ঠিকঠাক মতো সুন্দর ড্রেস আপ করে, সাজসজ্জা হয়ে নবীজির সামনে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কখনো অপরিষ্কার ছিলেন না, অপরিচ্ছন্ন ছিলেন না, কিন্তু নূর নবীজি ঘরে যাওয়ার আগে মসজিদে নববীতে বসতেন, সুন্দর করে আমার নবীজি ওযু করতেন, নামাজ পড়তেন, সুন্দর পোশাক পরিধান করে ঘরে যেতেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনি গিয়েই সেরা একটা গেঞ্জি পরেন, লুঙ্গি একদিকে যায়, কাঁথা বালিশ আরেক দিকে যায়, পান খাইতে খাইতে পানের পিক দাড়ি বেয়ে পড়ে। আসে না নাই? কেন ভাই? আপনি তো একজন মেহমানের সামনে এইভাবে উপস্থাপিত হবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিজাওজাতি, আমি আমার ওয়াইফের সামনে সাজতে সবথেকে বেশি পছন্দ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? মনের চাহিদা দরকার, এজন্য তার মন, তার খেদমত। একজন মানুষের চোখ শীতল কখন হয়? চোখ শীতল তখনই হয় যে তার যা প্রয়োজন তা দিলেন, তার মানে খেদমত না। বিবির টাকা দরকার, টাকা দিয়েছেন, গহনা দেওয়া গহনা দিয়েছেন, গাড়ি দরকার গাড়ি দিয়েছেন, বাড়ি দরকার বাড়ি দিয়েছেন, এটার নাম খেদমত নয়। এই খেদমত অন্যরাও করতে পারত, ঠিক কিনা জোরে কর। বাট আপনি তার চক্ষু শীতলকারী, তার মনের চাহিদা, তার মানসিক শান্তির কারণ হতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য পেয়ারা হাজিরিন, সন্তান বলি, ইমান বলি, ইমান বড় রিজিক, কিন্তু ইমান যে দুর্বল হতে হতে মরেই গেছে এই খবর আমাদের অনেকের নাই। আছে না নাই? ইমান কখন থাকে? নবীজি বলেছেন ইমান আছে কিনা সহজে বোঝা যায়। আমরা তো মনে করি বাপ দাদা রেখে গেছে মুমিন বানায়া, আর মনে হয় ইমান যাবে না। আরে আপনার না রাসূল দোয়া করেছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলাল ঈমান। ও আল্লাহ, আপনি তো অন্তরকে নাড়েন চাড়েন, আপনি আমার অন্তরকে ঈমানের উপরে মজবুত রাখিয়েন। আপনি কি হয়ে গেছেন? আপনি মনে করেন বাপ দাদার ধর্ম গ্রহণ করে আছি, আমি আর বেঈমান হব না। আমি শেষ করছি অল্পের মধ্যে ভাইয়েরা,
এজন্য আমি আপনার অনুভূতি জাগিয়ে যেতে চেষ্টা করেছি। আপনি মনে রাখবেন, নবীজি বলেছেন, তুমি যেমন, আমরা যেমন জ্বর মাপি, কোলেস্টেরল মাপি, রক্তের শর্করা মাপি, আরো হিমোগ্লোবিন মাপি, সব টেস্টের জায়গা আছে, ডায়াগনোসিস করা যায়। ইমানকেও ডায়াগনোসিস করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই ইমানকে ডায়াগনোসিস করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না। নবীজি বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। ও আমার উম্মত, যখন তোমার কোন নেক আমল তোমাকে খুশি করে ফেলবে, নেক আমল করলে তোমার হৃদয়টা ভালো লাগবে। ওয়া আসাআতকা সাইয়্যাতুক, আর যখন তুমি কোন গুনাহের কাজ করলে তোমার মনে ধাক্কা লাগে, নামাজটা মিস হয়ে গেল, আহা মিথ্যা বলে ফেললাম, আহারে অমুককে ঠকায় ফেললাম, আহারে। যদি এইরকম আহারে বলে শব্দ মুখ দিয়ে চলে আসে অপরাধ করলে, নবীজি বলেছেন মনে করবা তোমার ইমান তখনও আছে। আর যে মিশা কথা বললাম, বললে আরে একটু মিশা কথা না কইলে কি হয়, সিরা একটা নোট ঢুকাই দিলেন অমুকের ব্যান্ডেলের মধ্যে ঢুকাইয়া বললেন, একটু চালাক না হলে পৃথিবীতে চলে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? জোরে কর না। ভোট আগের রাতে চিন্তাই করে ফেলে, তারপরে কয় ইট ইজ কল্ড পলিটিক্স, দ্যার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। পলিটিক্সে কোনো শেষ কথা নাই। এইটা বলেন ইট ইজ কল্ড পাওয়ার, এটা হচ্ছে ক্ষমতা। এমনিতে ডাকাতি করছেন আর আপনি বড়াই দেখাচ্ছেন। আপনি যত বড় চেয়ারম্যান হন, এমপি হন, আপনি মোমেন না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই ভয় পান আপনারা, কথা বলেন ঠিক না? আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন। আপনার এমপি হতে বাধা দিচ্ছি না, আপনি মন্ত্রী হন বাধা দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে আপনি এই অন্যায়গুলো করে বড়াই করেন, ডাকাবাজি করেন, আপনি চাপাবাজি করেন, আল্লাহর কসম আপনার ঈমান আছে কিনা সন্দেহ আছে না নাই? জোরে কোন। যত বড় টুপি লাগান আর ওই সমস্ত ইসলামের গল্প শোনার কাজ হবে না। আর মানুষ আপনাকে ভয় করে, মানুষের ভয় আপনি কামাই করেছেন, এই ভয় সবসময় থাকবে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে এমন লাথি উষ্ঠা খাওয়া লাগবে, বাংলাদেশে না বিদেশে গিয়েও জায়গা পাবেন না। আছে না নাই? অতএব এই সমস্ত বেয়াদবি গুলো, এই সমস্ত বাড়াবাড়ি গুলো করবেন না ভাই। করবেন চুরি, খাবেন মদ, খাবেন, করবেন জুয়াবাজি, করবেন জেনাবে বিচার, আর মুখে বড় বড় কথা বলবেন, ইমানের কথা বলবেন, ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ বলে বাংলাদেশ থেকে ইসলামকে বাদ দিবেন। এই স্বপ্ন দেখলে খবর আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই জন্য হাজিরিন, বিনয়ের সাথে বলছি, আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যে আমার নামাজ ছুটে গেলে আমার ব্যথা না লাগে, যদি আমি মিথ্যা না বললে আমার খারাপ না লাগে। টাকা সেরা নোট মানুষকে দিতে দিতে এখন আল্লাহরেও ঠকায় মানুষে। আছে না নাই? ঠকায় ফেলে জানেন, মসজিদে যখন ঢুকে যায় আস্তে করে সেরা নোট, এমন সেরা নোট মুয়াজ্জিন কয় হুজুর ভিক্ষুক দিলে ভিক্ষুক নিত না, আস্তে করে ভাঁজ করে বাক্সে ঢোকায় দেয়। আরে ভাই আপনি যা কাকে দিলেন এই নোট? একটু চিন্তা করলেন না, এটা আল্লাহকে দিলেন। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আল্লাহকে উত্তম ঋণ দেবে? তুমি আল্লাহকে সেরা রূপ দিয়ে ঋণ দিতে পারলা? এজন্য আমাদের অনুভূতি কোথায়? তা আমরা রিজিকের বরকত তখন পাবো যখন রিজিককে আমরা পরিচর্যা করব। পারা যাবে ইনশাআল্লাহ ভাইরা? দ্বিতীয়ত রিজিকের বরকত তখন হবে যখন আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার মানুষ ঈমান আনয়ন করে এবং আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ কথা দিলাম ঈমান থাকবে আর আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ আসমান এবং জমিন থেকে বরকতের সবগুলো রাস্তা খুলে দিয়ে দিব। বরকত আসমান থেকে নামে আর জমিন থেকে ওঠে। এই দুই জায়গা থেকে রিজিক পাওয়া যায় ভাই, এই দুই জায়গাতে বরকত পাওয়া যায়। আল্লাহ বলছেন ঈমান আনো, আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে বরকতের সব দরজা খুলে দেব। বরকত কি এটা বোঝানো যাবে না ভাই, প্লিজ, আমি বোঝাতে পারবো না আপনাকে। বরকত
ইট কুড বি ইমেজিন, ইট কুড বি রিয়েলাইজড, এটাকে কেবল বোঝা যায়, বরকতকে কখনো দেখানো যায় না। আল্লাহ বলছেন ভয় করো আমাকে, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা সব খুলে দেব। 3 নাম্বার, রিজিক বেড়ে যায়, রিজিকের বরকত বাড়ে কেমনে? আল্লাহর উপরে নির্ভরশীল হলে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা রিজিক পাই, চাকরি করি, নকরি করি, যা আছে সব কিছু, কিন্তু রিজিক দিতে পারেন কে? আবারও বলছি, রিজিক মানে শুধুমাত্র টাকা পয়সা নয়, সামগ্রিক যে রিজিক সব দিক থেকে ভরপুর করতে পারেন কে? এজন্য আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার বান্দা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যখন থাকবে, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কোনোদিন কল্পনাই করো নাই। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য কেউ দরকার নাই, তার সাথে আছেন কে? নবীজি আমার বলেছেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, রে আমার উম্মত, যদি তোমরা আল্লাহর উপরে সত্যিকার তাওয়াক্কুল নির্ভর করতে, রিজিক কেবল আল্লাহই দিতে পারেন আর কেউ নাই বিশ্বাস করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা একটা পাখিকে যেমন রিজিক দেন তোমাকে তেমন রিজিক দিয়ে দিতেন। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। নবী বলেন, তুমি কি দেখো নাই একটা পাখি যখন তার ঘর থেকে বের হয়, ওই পাখির পেটে কোনো খাবার থাকে না, পাখির কোনো চাকরি নাই, পাখির কোনো ধরনের স্মার্ট এটিএম ভিসা কার্ড নাই, আছে নাকি জোরে বলেন? কোনো চাকরি নাই, দোকানপাট নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কাফেররা কি তাকিয়ে দেখে না পাখির দিকে? এই পৃথিবীতে এমনও পাখি আছে একবার জমিন থেকে উড়াল দেয় আর জমিনে নেমে আসে না, একবার উড়াল দেয় 6 মাস পরে আবার জমিনে নেমে আসে। আল্লাহু আকবার বলে। একবার উড়াল দেয় 6 মাস পরে ল্যান্ড করে। ভাই, পৃথিবীতে এমন বিমান এখনো নেই। আল্লাহু আকবার কম। ওর তো ফুয়েল লাগে, তেল ফুয়া যায়, এমন পাখি আছে একবার উড়াল দেয় 6 মাস পরে নিচে নামে। তাকে রিজিক দেন কে? জোরে বলেন, রিজিক না আল্লাহ। এমন পাখি আছে, ছোট্ট পাখি হামিং বার্ড, একবার 1 সেকেন্ডে 60 বার তার ডানা ঝাপটাইতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? 1 সেকেন্ডে 1 বলতে 60 বার তার ডানা ঝাপটায়। সব থেকে টাইনি বার্ড, ছোট্ট পাখি। ভাইয়েরা আমার, এই জন্যই জগতের বুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাখিকে যেমন খাদ্য দেন, পাখি না খেয়ে ঘর থেকে বের হয়ে খালি পেটে, রাসূল বলেছেন একটা পাখিকেও তুমি খালি পেটে ঘরে ফিরতে দেখবে না, সব কয়টা পাখিকে ভরপুর পেটে ঘরে ফিরিয়ে দেন কে? বিজ্ঞানীরা পাখির ঠ্যাঙের ভিতরে ক্যামেরা লাগাইছে, দেখবে যে একটা পাখি খালি পেটে ঘরে ফিরে আসে কিনা। যদি একটা পাখিও ঘরে খালি পেটে ফিরে আসতে পারে, নবীর হাদিসকে তারা মিথ্যা বানায় দিবে। নাউজুবিল্লাহ করবেন না? বছরের পর বছর, শত শত বছর চেষ্টা করেছে, একটা পাখি ঘর থেকে বের হয় সন্ধ্যায় খালি পেটে ফিরে আসে, প্রমাণ করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওইগুলোর দায়িত্ব আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর চতুষ্পদ যত জন্তু আছে, জলে স্থলে সব কিছুর রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন কার? এই জন্য ভাইয়ের আমার 3 নাম্বার যে কাজটা হচ্ছে, আমরা বললাম যে আমরা কি রাখবো? আল্লাহর উপরে নির্ভর করব, রিজিকের যত্ন করব, আল্লাহর ভয় থাকবে, এবং রিজিক দিতে পারেন একজন, নির্ভর করব কার উপরে? জোরে বলেন। চতুর্থ, আপনি যে কাজ করবেন তা হলো ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায়, তার রিজিককে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বলছেন, কুল
ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহ তাআলা বলছেন, শোনো আমার বান্দা, তোমরা বেশি বেশি করে আল্লাহর ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাশীল পাবে। শুধু ক্ষমাশীল না, আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান থেকে আমার রিজিকের দরজাকে একটার পর একটা নাজিল করতেই থাকবো। আমার বন্ধু, জমিনের রিজিক মানুষ বন্ধ করতে পারে, জমিনের রিজিক বন্ধ হতে পারে, ধ্বংস হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে যে রিজিক দিবেন তাকে উঠাইতে পারবে? জোরে বলেন, পারবে? আপনার ফসল নষ্ট করতে পারবে, আপনার দোকান আগুন দিয়ে জ্বালাতে পারবে, আপনার মাছের ঘেরকে বিষ দিয়ে মেরে ফেলতে পারবে, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি ধাপে ধাপে তোমাদের উপরে রিজিককে বর্ষণ করতেই থাকবো। সুবহানাল্লাহ। ওই রিজিককে কেউ ধ্বংস করতে পারবে? এই জন্য ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে ক্ষমা বারবার চাইতে রাজি আছি না নাই? যার রিজিকের অভাব আছে, রিজিকের মধ্যে বরকত নাই, আপনি এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। খালি মুখে ক্ষমা না, অন্তর থেকে ক্ষমা চাইতে হবে। যখন মুখে ক্ষমা চাইবেন, অন্তর থেকে নিয়ত করে নিবেন ওই ইস্তিগফার, তখন তাওবা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? আর ওই তাওবা যে ব্যক্তি করবে, নবীজি বলেছেন মান আত্তাইব মিনাজ যাম কামান লা যামবালা, যে ব্যক্তি তাওবা করেছে কেমন যেন গুনাহই করে নাই। আল্লাহু আকবার। তা আমরা অল্পের মধ্যে কথা শেষ করব। পরবর্তী যে ভাই আছেন চলে আসবে, 12টা বেজে গেছে। ভাইরা, আমরা তো মাদ্রাসায় চাকরি করি, আমাদের মাদ্রাসায় যেতে হয় প্রতিদিন, ডিসেম্বর মাসেও যেতে হয়। তো আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের জন্য দোয়া করবেন, আমার ভাই শাহজালালের জন্য দোয়া করবেন। তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হিসেবে আল্লাহ তাকে কবুল করুন। যেরকম আমি দারুন নাজাতের মুহাদ্দিস অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, আপনারা জানেন অনেকে। আপনারা তার সন্তানের জন্য, তার বিবির জন্য দোয়া করবেন, আল্লাহ সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দেন, আমিন। তা আমরা কথা সংক্ষেপ করছি, দেখেন ইস্তিগফার করলে কি হয়। আমার নবী বলেছেন মান আকসারাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তিগফার করে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা ওই ব্যক্তি সব দুশ্চিন্তাকে দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের মনে দুশ্চিন্তা আছে না নাই ভাইরা? যে লোক কোটি টাকার মালিক, সেও এক না এক চিন্তায় আছে। এখানে যারা আমরা বসে আছি, আমরা কেউ না কেউ কোনো না কোনো পেরেশানির মধ্যে আছি ভাই। আমি আছি, আমার ভাই আছেন, পীর সাহেব হুজুর আছেন, আমার ওই ভাই যে আমেরিকা থেকে এসেছেন, আমরা মনে করে বিল্ডিং বানায় ফেলেছেন, অনেক কোটি করে টাকা কামাই করছেন, খোঁজ নিয়ে দেখবেন তারও কোনো না কোনো পেরেশানি আছে না নাই? অতএব আপনার পেরেশানি দূর করার কেউ মালিক না, পেরেশানি দূর করতে পারেন একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এর সব থেকে ইজিয়েস্ট ওয়ে, সব থেকে সহজ উপায় হচ্ছে ইস্তিগফার। নবীজি বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা সব টেনশন, হেজিটেশন, ফ্রাস্ট্রেশনকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দায়িকিন মাখরাজা, আর প্রত্যেক সংকীর্ণ পথ, যে কোনো পথ নাই বাঁচার, ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা বাঁচানোর পথ বাতলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। এমন জায়গা থেকে সাহায্য আসবে, এমন লোক সাহায্য নিয়ে আসবে, সে সাহায্যের কল্পনাও করে নাই। এজন্য ইস্তিগফার করা দরকার আছে না নাই? পঞ্চম কাজ হচ্ছে রিজিকে বরকতের জন্য সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধনকে যুক্ত করা, আত্মীয়তার বন্ধনকে যুক্ত করা। আমরা মনে করি কি আত্মীয়তার বন্ধন রক্ষা মানে কি? রক্ষা মানে হলো আমাকে বিল্লাল ভাই দাওয়াত দিয়েছেন তার মেয়ের বিয়েতে, আমি আমার ছেলের বিয়েতে দাওয়াত দিলাম, যেহেতু ফর এক্সাম্পল তিনি আমার চাচতো ভাই, কথা বলছেন কিনা, রক্তের বা ব্লাড কানেকশন আছে।
কিন্তু এটার নাম সিলাতুর রেহেম নয়। আত্মীয়তার বন্ধন রক্ষা হলো সিলমান কাতা আকা ওয়াফু আম্মান যালামাক। নবীজি বলেছেন যে দাওয়াত দেয় নাই তার কাছে গিয়ে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু এই কাজ আল্লাহ মাফ করুন আমরা অনেকে করি না। যার সাথে ঝগড়া হয়ে গেছে একবার, আপনি অন্যায় করেছেন, আপনি তার উপরে জুলুম করেছেন, ফর এক্সাম্পল যদি আপনার হৃদয়ে প্রশ্ন আসে, আপনি তার কাছে চলে যান। এই চেহারার অনেক মূল্য ভাই। এই চেহারা আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? আদম নবীর অন্যান্য পার্ট পজিশন হাদিসে এসছে ফেরেশতারা ক্রিয়েট করেছে। আল্লাহ বলছেন আমার আদমের চেহারাটা, হ্যাঁ আচ্ছা, আমার আদমের চেহারাটা আমি আল্লাহ বানাবো। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মানুষকে মারা যায়, পিটানো যায়, কিন্তু চেহারাতে থাপ্পড় দেওয়া যায়? জোরে কোন থাপ্পড় দেওয়া যায় না। খবরদার, আপনার চেহারা অনেক দামি। যত ভুল করেন সামনে পড়ে যাবেন, তার ঘরে চলে যাবেন, ভাই তোমার ঘরে চলে আসছি, অনেক কিছু হয়েছে, আর কিছু না হয় একটু বুকে বুক লাগাবো, একটু তোমার সাথে আমি একটু মিশতে চাই। খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কেউ আপনাকে ফিরে দেবে না। এখানে আমার যে ভাইরা আছেন, আমি তো বিশ্বাস করি যত জালেম হোক যদি আপনার ঘরে চলে আসে, এটা এখন বোঝা যাবে না। যদি চলে আসেন তখন বুঝতে পারবেন। আপনি তাকে মাফ না করে পারবেন না ভাই। আপনি ভুল করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। অনেকের সাথে ভুল হয়েছে, চাচার সাথে, ভাতিজার সাথে, ছোট ভাইয়ের সাথে, স্বাস্থ্য বোনের সাথে, চাস্তো ভাইয়ের সাথে। চলে যান তার বাড়িতে গিয়ে আপনি বলবেন যে অনেক কিছু হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহর কসম আপনিও ক্ষমা করে দিবেন, আপনাকেও ক্ষমা করবেন কে? যে আপনি ক্ষমা করতে না পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না। শেষ করে দিচ্ছি বন্ধু, ষষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর শুকর করতে হবে। কার শুকর? আল্লাহর শুকর। শুকর করলে আল্লাহ রিজিকে বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, সদকা করতে হবে, দান। দান করলে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে 10 টাকা দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? নবম হচ্ছে আপনি দোয়া করবেন। কি করবেন? দোয়া। দোয়া করলে আল্লাহ রিজিকে কি বাড়ায়া দেন? বরকত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা রিজিকের বিষয়ে কি বুঝলাম? রিজিক শুধুমাত্র টাকা পয়সা নয়, রিজিক হচ্ছে শান্ত হৃদয়, রিজিক হচ্ছে সন্তান, রিজিক হচ্ছে আপনার নেককারিনী বিবি, রিজিক হচ্ছে সুস্থ একটা দেহ, রিজিক হচ্ছে অন্তরের প্রশান্তি, রিজিক হচ্ছে আপনার ঈমান। এগুলোকে আমরা পরিচর্যা করতে হবে, আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, ইস্তিগফার করতে হবে। বন্ধুরা আমার, দোয়া করতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে, দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এবং কেউ বেশি পেয়েছে কম পেয়েছে এগুলো দিয়ে নাক শিটকানো যাবে না, আফসোস করা যাবে না, কারণ তারতম্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। দোয়া চাই আমি আপনাদের কাছে। আমরা যে যে সমস্যায় আছি, আপনারা যখন শেষ মোনাজাত করবেন আমাদের জন্য দোয়া করবেন। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দরবার কিয়ামত পর্যন্ত বিদআত মুক্ত থাকুক, শিরিক মুক্ত থাকুক। যারা খেদমত করেছেন, টাকা পয়সা দিয়েছেন এবং যারা উপস্থিত হয়ে এখানে নেক হাসিলের নিয়তে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের নেক ইরাদা পূরণ করুন, আমিন। সাদমাগুলো আসান করুন। পরীক্ষার্থী অনেকে আছে, বেহতরিন কামিয়াবি নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।